السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত ঠিক রাখার জন্য অন্যতম একটি তদবির। স্বামী স্ত্রীর মধ্যে যাতে কোনো ধরনের ভালোবাসা, মহাব্বত কমতি না হয়, দুজনের সাথে সম্পর্ক যেন ঠিক মতো থাকে, এই জন্য আজকে যে তদবিরের কথাটি বলবো, এই তদবিরটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। কেউ কোনো প্রকার কান পরা দিয়ে, কেউ কোনো প্রকার শত্রুতা করে, কেউ কারো কানে কোনো মিথ্যা তহমত দিয়ে আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। যদি কেউ তদবির করে সম্পর্ক নষ্ট করে সেটা ভিন্ন কথা, কিন্তু তদবির করা ছাড়া কুপরামর্শ দিয়ে বা মিথ্যা অপবাদ দিয়ে আপনাদের মধ্যে সম্পর্কে কেউ ফাটাল ধরাইতে পারবে না। দুজনকে প্রচণ্ড ভালোবাসবে, মহাব্বত করবে এই তদবিরের মাধ্যমে। এই তদবিরটি করব কিভাবে? এই তদবিরটি করার জন্য আপনাকে, এটা পুরুষও করতে পারবেন, মহিলাও করতে পারবেন, উভয়ই করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে এশার নামাজের পরে পবিত্র বিছানায় বসবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে জাফরান কালি দিয়ে 2টি কাগজের মধ্যে এই নকশাটি লিখবেন। আমি নকশাটি স্ক্রিনে দিয়ে দিব। জাফরান কালি দ্বারা 2টা কাগজের মধ্যে এই নকশাটি লিখবেন। লেখার পরে নকশার নিচে যেটা স্ত্রী ব্যবহার করবে ওটার মধ্যে স্ত্রীর নাম লিখবে এবং স্ত্রীর মায়ের নাম লিখবে। এরপর স্বামীর নাম, স্বামীর বাবার নাম লিখবে। যেটা স্বামী ব্যবহার করবে স্বামীর নাম লিখবে, স্বামীর বাবার নাম লিখবে, স্ত্রীর নাম লিখবে, স্ত্রীর মায়ের নাম লিখবে। এরপর 2টা যে নকশা লিখছেন, যেটা স্বামীর জন্য লিখছেন, যেটা স্বামী ব্যবহার করার জন্য, সেটা স্বামী ব্যবহার করবেন ডান হাতে অথবা গলায়, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। যেটা স্ত্রীর জন্য, স্ত্রীটা স্ত্রী ব্যবহার করবেন ডান হাতে অথবা গলায়, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যে কোনো তাবিজের ভিতর ভরে ব্যবহার করবেন। এটা হলো সবচেয়ে সহজ একটা পদ্ধতি। এই তদবিরটি ব্যবহার করবেন, পাশাপাশি মাসে একবার বা 15 দিনে একবার অথবা একবার আমল করে রেখে দিবেন, চিনির মধ্যে ফু দিয়ে মাঝে মাঝে স্বামী স্ত্রী উভয়ই খাইবেন। কোন আমলটা করবেন? প্রথমে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি 121 বার পাঠ করবেন বিসমিল্লাহর সহিত। এরপর শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে 786 বার পাঠ করবেন। 786 বার পাঠ করে চিনির মধ্যে বা যে কোনো মিষ্টি খাবারের মধ্যে ফু দিয়ে রাখবেন। এই খাবারটা স্বামী স্ত্রী উভয় মাঝে মাঝে খাইবেন, যেমন শরবত বানিয়ে বা চা, কফি ইত্যাদি বানিয়ে খাবেন। ইনশাআল্লাহ আপনাদের সম্পর্কের মধ্যে কেউ ফাটাল ধরাইতে পারবে না। আপনাদের স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা অটুট থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।